হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে ডোরিমনের ডোরা কেক। এটা ডোরিমন ওনার ফেভারিট একটা কেক। তো দেখুন, চলুন কিভাবে বানাই শুরু করা যাক, আর আপনাদের জানিয়ে দিব। আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক ডোরিমনের ডোরা কেক। প্রথমে আমি ডিমটা ভেঙে নিব। আমি এখানে একটা ডিম দিয়ে বানাবো ডোরা কেক বাচ্চাদের জন্য। এর মধ্যে দিয়ে দিব চিনি, 1 কাপের চেয়ে কম দিব চিনি। সামান্য লবণ দিয়ে দিব। দেখুন আমার ডিমের ফুলটা হয়ে গেছে। চিনিটা মিক্স করে নিতে গেলে ডিমের ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে চিনিটা গলানো। আমি এখন এখানে তেল দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ তেল দিচ্ছি, আপনারা চাইলে আর বেশিও দিতে পারেন। এখন আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 কাপ ময়দা, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এখান থেকে 1 টেবিল স্পুন মতো সরিয়ে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিব, সেজন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি যতটুকু ময়দা নিয়ে ততটুকু। এখন 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে সামান্য পরিমাণে বেকিং সোডা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সামান্য পরিমাণে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে আমি ছেড়ে নেব। ও সরি, যেহেতু আমি চকলেট বানাবো তাই আমি চকলেট পাউডার দিব, কোকো পাউডারটা। আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার দিচ্ছি। আমার এটা 1/2 টেবিল স্পুন, তাই এটা দিয়ে আমি দুইবার করে দিচ্ছি। 1 টেবিল স্পুন কোকো পাউডার দিচ্ছি। এখন এগুলো আমি ছেড়ে নেব, ছেড়ে মিক্স করে নেব। অবশ্যই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে মেশাতে হবে। আমি এখন ডিমগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি মিক্স করে নিচ্ছি। আমাদের এখানে ডোটা যেমন শক্ত হয়েছে, সেজন্য আমি এখন পানি, আপনারা চাইলে দুধ মিক্স করতে পারেন, আমি নর্মাল পানি মিক্স করতেছি। এটা যেহেতু ডোরা কেক করবো, সেজন্য সমস্যা নেই, আপনারা ভালো মতো মিক্স করে নিতে পারবেন, আর পানি মিক্স করতে পারবেন যাতে। দেখুন আমার ডোটা কীরকম হয়েছে। আর আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর লাইক, এবং যারা আগে সাবস্ক্রাইব করে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আমার পেজটা কেমন লাগতেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করবো আপনারা দেখুন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন, এই পর্যায়ে আসলে আমরা এখন চলে যাব চুলায় বেক করতে। আমি 1/4 কাপের মাপে ব্যাটারগুলো দিব আস্তে আস্তে। আমি অবশ্যই ছোট ছোট করে বানাবো, বেশি বড় করে বানাবো না। মাঝখান বরাবর দিবেন, আর চুলার জালটা অবশ্যই লো আঁচে রাখবেন, হাই হিট দিবেন না, হাই হিট দিলে কিন্তু পুড়ে যাবে। আপনারা লো আঁচে দিয়ে দিচ্ছি। চুলাটাকে অবশ্যই লো আঁচে রাখবেন, হাই হিট করবেন না। এই দেখুন আমাদের প্যানকেকটা প্রায় হয়ে এসছে।
বেশি না, মাত্র 5 মিনিট মতো, 5 সেকেন্ড মতো লেগেছে, 2 মিনিট মতো, সরি। এখন উল্টাই দেবো সামান্য। দেখুন আমারটা পুরো নেই, কিন্তু এটা পুরো লাগবে না। আপনারা যদি জাল হাই হিটে দেন তাহলে অবশ্যই পুরো লাগবে, আর আপনারা লো হিটে দিলে পুরো লাগবে না। আপনারা চাইলে আপনি এই প্যানকেকগুলো ওভেনও বেক করতে পারবেন। আমার ওভেন আছে, কিন্তু আমি ওভেন ইউজ করতেছি না, চুলায় করে দেখাচ্ছি যাতে সবাই করে নিতে পারে। এখন বাচ্চারা টিফিনের জন্য এক এক সময় এক একটা বাহানা করে, সেজন্য বাচ্চাদের জন্য বানিয়ে নিতে হয়। এখন দেখুন এই আমারটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি সব কয়টা বানিয়ে নিব। দেখুন দেখুন এখন আমাদের সব কয়টা বানিয়ে নিয়েছি। এখন এগুলাকে ক্রিম দিয়ে ডোরা কেকে শেপ দিব। আমি এখানে স্কাই ব্লু কালার ক্রিমটা আগে করে নিয়েছি। আপনারা তো জানেন ক্রিম বিট করলেই হয়ে যায়। এখানে আমি কোনো চিনি বা কোনো কিছু মিক্স করে নিই, শুধু ক্রিমটা বিট করে নিয়েছি। আমি হালকা স্কাই ব্লু কালার করতেছি, স্কাই ব্লু কালার মিক্স করে নিয়েছি সামান্য করে। এখানে আপনারা চাইলে ইমালশন ইউজ করতে পারেন, যেহেতু আমি ইমালশন খেতে চাচ্ছি তাই একটু ইমালশন ইউজ করবো এখানে। স্ট্রবেরি কালার ইমালশনটা ইউজ করতেছি আমি, স্ট্রবেরি টেস্টের সামান্য পরিমাণে, খুবই। এটা দিয়ে আপনার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার ইমালশনটা টেস্ট মানে ঘেরানটা এত ভালো লাগে আমার কাছে বলার বাইরে। হালকা একটু পিঙ্কিশ হয়ে গেল কালারটা, তো বাচ্চারা যেভাবে পছন্দ করে ওইভাবে দেওয়াটাই ভালো। এটা আমি বাচ্চার টিফিনের জন্য রেডি করতেছি। আপনারা হঠাৎ গেস্ট আসলো তাড়াতাড়ি এটাই বানিয়ে দিতে পারবেন, তেমন সময় লাগে না আপনাদের এই কেকটা রেডি করতে। আমার ক্রিম মিক্স করা শেষ। এখন আমি আপনাদেরকে দিয়ে দেখাবো একটা করে। আমি ডোরা কেকের ফিলিংটা করতেছি। আপনারা যে যতটুকু ক্রিম পছন্দ করেন ওইভাবে ক্রিম দিবেন। এখানে অনেকে ক্রিম কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে, তবে ক্রিমটা ডোরা কেকের ক্রিমটা বেশি দিলে মজা লাগে। ডোরা কেকের ক্রিমটা হয় সাদা হয় না চকলেট রঙের হয়, কিন্তু আমি একটা স্কাই ব্লু কালার করলাম। দেখুন এই যে এভাবে বসিয়ে দিলাম, হয়ে গেল একটা। দেখুন এভাবে করে এভাবে সবকটা করে আমি এভাবে করে সবকটা বানিয়ে নেব। এই যে আমার শেষটা, আমি এখানে হালকা গরম থাকা অবস্থায় ক্রিমটা ফিলিং করে ফেলেছি। আপনারা ঠান্ডা করে অবশ্যই করবেন। আমি বাচ্চা খেতে চাচ্ছে তাই তাড়াহুড়ো করে ফেলেছি। এখানে আমার মোট 5টা ডোরা কেক হয়েছে, মানে 10টা প্যান কেক দিয়ে 5টা ডোরা কেকের মতো করে নিয়েছি। এখন আমি একটা কেটে দেখাচ্ছি। একটু সাবধানে কাটতে হবে, এটা ফ্রিজে রেখে শক্ত করে তারপর কাটবেন, তাহলে আর আইলেবেল হবে না, নয়তো ক্রিমটা বের হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ক্রিমটা মিডিয়াম কম দিয়েছি, বেশি দিইনি। আপনারা চাইলে আরও বেশি করে ক্রিম দিতে পারেন। তো দেখুন কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।